আমি এমন, ঠিক আছে? আমি আজীবন এমনই থাকবো। আমি শুরুর থেকে এমন ছিলাম, আজীবন এমনই থাকবো। তোমার যদি পোষায় তুমি থাকবা, নাহলে এক্ষুনি যাও। ও না পোষালে আমি রাস্তা মাপবো। হ্যাঁ। তাহলে আমার কিছু কথা বলার আছে। আমি কিছু কথা লুকাইছিলাম, সেটা এখন বলতে চাই। এই যে আংটিটা না, এটা কোনো কবিরাজ আমার দেয় নাই। এটা আমার এঙ্গেজমেন্টের আংটি, এবং সেই দিনই আমার বিয়ে হয়ে গেছে। আই এম ম্যারিড। কি? এই চুপ, আস্তে কথা শোনো। আস্তে বিয়ে হয়ে গেছে, কারণ আমার বাবা, উনি এখন জীবিত নাই, উনি কমিটেড ছিলেন, উনি কমিটমেন্ট করে গেছিলেন, তার এক ফ্রেন্ডের মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে, ঠিক আছে? আমার মা অসুস্থ, তাকে আমি কষ্ট দিতে চাই নাই, কিন্তু আমি বিয়েটা করার পরে আমার বউকে আমি কোনো অধিকারও দিই নাই। আমি চাইছি যে ওনাকে আমি সসম্মানে বাসা থেকে বিদায় করে দিব, কারণ আমি তোমাকে লাভ করি, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমার জানাটা খুব দরকার যে তুমি আমাকে ভালোবাসো কি না। তুমি আসলে আমাকে ভালোবাসো না। ফকিন্নির বাচ্চা ফকিন্নি, তুই আমার সাথে চিট করিস? হ্যাঁ, তুই আমার সাথে কমিটমেন্টে থাইকে তুই আরেকজনকে বিয়ে এই ফকিন্নি, তুই ফকিন্নি, তোর সাথে চিটারি করি মানে? তোকে আমি ব্যালেন্স করছি, তোকে আমি লাভ করছি, তোর জন্য আমি স্যাক্রিফাইস করছি, তোর জন্য আমি সব কিছু করছি, আর তুই আমার এখন কমিটমেন্ট বুঝেছিস না? ইউ আর কমিটেড, তুমি স্যাক্রিফাইস বুঝে যাও। তুমি এমন একটা এলিমেন্ট, তুমি কারোর জন্য কোনো স্যাক্রিফাইস করবে না। তোমার সাথে আমার কমিটমেন্ট কিসের? শোনো একটা কথা বলি, আমার মা সবসময় বলে যে সৃষ্টিকর্তা সবসময় একজন মানুষের পেয়ার উনি সেট করে দেয়। মানে যতই লটর পটর ঘটর করো না কেন, যতই দৌড়াদৌড়ি ঘোরাঘুরি করো না কেন, তুমি যে বিয়ে করবে আসলে তোমার ওই পেয়ারকেই, ঠিক আছে? অথবা এটাই হয়েছে। আমার এখন একদম স্পষ্ট মনে হচ্ছে যে ওইটাই হচ্ছে আমার পেয়ার, তুই আমার পেয়ার না। পেয়ার না? আমি আজীবন এমন থাকবো। ডমিনেটিং বলছিস না, আমি আজীবন ডমিনেট করব। সেটা তুই থাকিস আর আমার লাইফে অন্য কেউ থাকুক, আমি ডমিনেট করবই। তোর যদি এইভাবে পোষায় তুই থাকবি, নাহলে রাস্তা মাপ। আমার পোষাইতেছে না। আজকের থেকে